সেট ৯-এর দ্বিতীয় ভাগে ৪ এবং ৫ দাগের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি। ৪ দাগের প্রথম প্রশ্নটাতে বলেছে অনিলবাবু তার মাসিক আয়ের ২২% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে ১,৮৭০ টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত? আমরা এটাকে এইভাবে সমাধান করতে পারি যে বাড়ি ভাড়া সমান চিহ্ন মাসিক আয়ের ২২%। তিনি প্রতি মাসে বাড়ি ভাড়া দেন কত? ১,৮৭০ টাকা। তার মানে দেখো এই ২২%টাই হচ্ছে ১,৮৭০ টাকার সঙ্গে সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে ২২% বাড়ি ভাড়া সমান চিহ্ন ১,৮৭০ টাকা। তাহলে ১% বাড়ি ভাড়া কত হবে? কম হবে। তাহলে ১,৮৭০/২২ হয়ে যাবে। আমাদের বের করতে হবে ১০০% বাড়ি ভাড়াটা কত। তাহলে ১০০% বাড়ি ভাড়াটা বেশি হবে। আমরা কি করব? ১,৮৭০ গুণ ১০০, নিচে লিখব ২২। এবার ১১ দিয়ে যদি কাটি তাহলে ১১ দুগুণে ২২ ২ হবে। এখানে ১১ দিয়ে কাটলে হচ্ছে ১৭০ হবে। এবার ২ দিয়ে যদি আমরা ১০০কে কাটি তাহলে এখানে কত হবে? ৫০, অর্থাৎ ৫×১৭ কত হচ্ছে? ৮৫। আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য রয়েছে, তাহলে এখানে দুটো শূন্য দিয়ে দেবো। তাহলে কত হলো? ৮,৫০০ টাকা। তার মানে এই যে ১০০% বাড়ি ভাড়া যেটা, সেটাই হচ্ছে তার মাসিক আয়ের সঙ্গে সমান হবে। অর্থাৎ আমরা উত্তরটা লিখব কি? অনিলবাবুর প্রতি মাসের আয় ৮,৫০০ টাকা। এরপরে এখানে ২ নম্বর প্রশ্নটাতে বলেছে রোহিতদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ৩০ জন ছাত্রের ওজন কিলোগ্রামে দেওয়া আছে। এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, ৩০ জন ছাত্রের ওজনগুলো। এই কাঁচা তথ্যগুলো সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তাহলে আমরা কি করলাম? এখানে একটা ছক নিলাম পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করার জন্য। প্রথম ঘরে লিখলাম হচ্ছে ওজন, ব্র্যাকেটে কিলোগ্রাম করে দিলাম। মাঝের ঘরে লিখলাম ট্যালিগ্রাম এবং শেষের ঘরে পরিসংখ্যা বা ছাত্র সংখ্যা লিখব। এবার আমরা কি করব? প্রথমে সব থেকে খুঁজে বের করবো ছোটো সংখ্যা এবং বড় সংখ্যাটা। দেখো ছোটো সংখ্যা এখানে সব থেকে রয়েছে, বা ছোটো ওজন বা কম ওজন রয়েছে 30 কেজি ওজনের ছাত্র, আর এবং সব থেকে বেশি ওজনের ছাত্র রয়েছে 49 কেজি। আমরা 30 থেকে 49 পর্যন্ত একটা একটা করে প্রত্যেকটা লাইন তৈরি করতে পারি, অথবা আমরা এটাকে কি করলাম? 30 থেকে 33 পর্যন্ত একটা ঘর রাখলাম, 34 থেকে 37 পর্যন্ত একটা ঘর রাখলাম, 38 থেকে 41 পর্যন্ত একটা ঘর রাখলাম, এবং 42 থেকে 45 পর্যন্ত একটা ঘর, এবং 46 থেকে 49 পর্যন্ত একটা ঘর। এটাকে বলা হয় শ্রেণী বিভাজন। এবার আমরা কি করলাম? এখানে যে 30 থেকে 33 করেছি, তাহলে আমরা পরিসংখ্যাটা কীভাবে নির্ণয় করব? 30 থেকে 33 অর্থাৎ 30, 31, 32 এবং 33 কেজি ওজনের যতজন ছাত্র সংখ্যা হবে তার মোট সংখ্যাটা হবে আমাদের এখানে। পরের ঘরটাও ঠিক একইভাবে 34 থেকে শুরু করে 34, 35, 36 এবং 37 কেজি ওজনের যতজন ছাত্র সংখ্যা হবে তার মোট সংখ্যাটা লিখবো আমরা এখানে পরিসংখ্যার ঘরে। তাহলে এবার যদি আমরা দেখবে পরিসংখ্যার ওখানে যে ওজনগুলো দেওয়া রয়েছে, সেই ওজনগুলোর মধ্যে 30 থেকে 33 এই যে সংখ্যাটা, 30 থেকে 33 সংখ্যাটার ওজন হচ্ছে আমাদের আছে ছাত্র সংখ্যা হচ্ছে 8 জন। তাহলে এখানে লিখবো আমরা 8। এরপরে 34 থেকে 37, দেখবে 34 থেকে 37 কেজি ওজনের ছাত্র সংখ্যা আমরা পাবো 13 জন। তাহলে এখানে আমরা লিখব 13। এরপরে 38 থেকে 41 এই ওজনের ছাত্র সংখ্যা, অর্থাৎ 38, 39, 40 এবং 41 এই ওজনের ছাত্র সংখ্যা আমরা পাবো হচ্ছে 5 জন। তাহলে এখানে লিখব আমরা 5। এরপরে 42 থেকে 45 এই 42, 43, 44, 45 এই ওজনের ছাত্র সংখ্যা আমরা পাবো এখানে 3 জন। তাহলে এখানে লিখব আমরা 3। এবং সবশেষে যেটা রয়েছে 46 থেকে 49, এখানে 46, 47, 48, 49 এই ওজনের ছাত্র সংখ্যা আমরা পাবো শুধুমাত্র 1 জন। এবার আমাদের একটা দেখতে হবে, এখানে 30 জন ছাত্র সংখ্যা বলেছে। আমরা যে এখানে পরিসংখ্যাটা বের করলাম, সেই পরিসংখ্যার সংখ্যাগুলো যোগ করলে আমাদের যেন 30 হয়। তাহলে দেখো 8 আর 13 যোগ করলে কত হবে? 21, 21 আর 5 যোগ করলে 26, 26 আর 3 29, 29 আর 1 যোগ করলে 30। তার মানে আমরা যে এখানে পরিসংখ্যা বিভাজনটা করলাম সেটা সঠিক হয়েছে। এবার আমাদের কি করতে হবে? এখানে ট্যালি মার্ক তৈরি করতে হবে। ট্যালি মার্ক বলতে এখানে 8 আছে, 8-এর ট্যালি মার্ক কী হবে? 5 আর 3। তাহলে 5-এর জন্য আমরা কি করব? 4টা দাগ দিয়ে কোনাকুনি কাটবো। এটা হলো 5, আরও লাগবে আমাদের 3, 1, 2, 3। এরপর আছে 13, তার মানে দুটো 5 একটা 3।
1 2 3 4 একটা 5 হলো, 1 2 3 4 একটা 5 হলো, তাহলে 5 5 10 আরও লাগে আমাদের 3, 1 2 3। এরপর রয়েছে 5, তাহলে 1 2 3 4 কোণাকুণি কেটে দিলাম, এটা হয়ে গেল 5। এখানে রয়েছে 3, 1 2 3, এটা রয়েছে 1, তাহলে এখানে হয়ে গেল 1। এটা হলো আমাদের 2 নম্বর প্রশ্নের পরিসংখ্যা বিভাজন তালিকা। এরপরে 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে হিসাব করে 13 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 8 12 16 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। আমরা কি করব, প্রথমে 8 12 16 20 এই সংখ্যাগুলোর লসাগু আগে বের করব। দেখো প্রত্যেকটা সংখ্যা জোড় সংখ্যা, আমরা 2 দিয়ে এখানে ভাগ করতে পারবো, তাহলে এখানে হবে 4, এখানে 6, এখানে 8, এখানে হবে 10। আবার সংখ্যাগুলো জোড় এসছে, তার মানে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, এখানে হবে 2 3, এখানে হবে 4, এখানে হবে 5। এবার আমরা এই দুটো সংখ্যাকে ভাগ করতে পারবো। আমরা কমপক্ষে যেন দুটো সংখ্যাকে ভাগ করা যায় তবেই কিন্তু আমরা ভাগ করব, না হলে করব না। তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 1, এখানে হবে 3, 3কে ভাগ যাবে না, এখানে 4কে ভাগ গেলে এখানে হবে 2, 5 থেকে গেল। তার মানে লসাগু কত হলো, লসাগু সমান চিহ্ন কী হবে, 2 গুণ 2 গুণ 2, এখানে হবে 3 গুণ 2 গুণ 5, কত হচ্ছে 2 দুগুণে 4, দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48, 48কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, এইভাবে গুণ করো, 5 দুগুণে 10 হলো, 2 দুগুণে 4 দুগুণে 8, তাহলে 8 10 80, 80-র সঙ্গে 3 গুণ করলে 240 হলো। এবার আমাদের কি বলেছে যে 13 দিয়ে যদি আমরা ভাগ করি তবে আমাদের 1 ভাগশেষ থাকবে। 13 দিয়ে ভাগ করলে এমন কোন সংখ্যাটা হবে, আমরা কি করব 240, তাহলে 240 ভাগশেষ যোগ 1 করব, তার মানে কত হচ্ছে 241। এই সংখ্যাটা 13 দিয়ে কিন্তু বিভাজ্য হবে না, তাহলে এখানে লিখব 13 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য নয়। এরপরে আমরা 240-এর ডবল করব, অর্থাৎ 2 দিয়ে গুণ করব, তাহলে কত হবে 24 দুগুণে 48, একটা 0 যোগ 1, কত হচ্ছে 441। এটা কিন্তু 13 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 13 দ্বারা বিভাজ্য। দেখো 13 দিয়ে যদি আমরা ভাগ করি এখানে কত হবে, 4 13 52, 3 13 39, তাহলে 39 হলে 48 থেকে 39 চলে গেলে 9 থাকবে, 9 আর 1 কত হবে 51, তাহলে 7 13 91, 51 9 91। এখানে 13 দিয়ে 3 13 39, 48 থেকে 39 গেলে 9 থাকবে, 9 আর 1 91 হলো, তাহলে 7 13 91। তার মানে হচ্ছে 13 দিয়ে আমরা এটাকে ভাগ করতে পারছি। অতএব আমাদের যে সংখ্যাটা চাইছে যে 13 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা, তাহলে আমরা লিখব অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 481। এরপরে 5 দাগের 1 নম্বর প্রশ্নটা বলেছে চাঁদার সাহায্যে 201 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং কোণটির বাহু ও শীর্ষবিন্দুর নাম লেখো। দেখো 201 ডিগ্রি, 201 ডিগ্রি কিন্তু আমরা আঁকতে পারবো না, কারণ চাঁদার মধ্যে রয়েছে সর্বোচ্চ হচ্ছে 0 থেকে 180 পর্যন্ত, তাহলে 201 তো আঁকা সম্ভব নয়। আমরা কি করব, 360 থেকে 201 ডিগ্রি বিয়োগ করব, বিয়োগ করলে এখানে দেখবে 159 ডিগ্রি হবে, যেটা হচ্ছে 0 থেকে 180 ডিগ্রির মধ্যে পাওয়া যাবে। অতএব আমরা কি করব, প্রথমে 159 ডিগ্রিটা কোনটা আঁকবো, আমরা এখানে বিসি একটা সরলরেখা নিয়ে নিলাম, সেখান থেকে ভূমি ধরে আমরা এ বি সি এই যে ডট ডট করে যে কোণটা দেখানো রয়েছে এটা হচ্ছে আমাদের 159 ডিগ্রি, তাহলে 159 ডিগ্রি কোণ হচ্ছে আমাদের এই ডট ডট অংশটা। এবার 360 থেকে 201 ডিগ্রি বাদ দিলে যে 159 ডিগ্রি পেলাম, তার মানে এই যে বাকি অংশটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের 201 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা লিখব কোণ, এই এখানে দাগ দিয়ে দেখানো হয়েছে যে কোণ এ বি সি, এই যে বাইরের দিকে কোণটা এটা হচ্ছে আমাদের 201 ডিগ্রি। এবার প্রশ্নটিতে আমাদের কি বলেছে, প্রশ্নটিতে বলেছে আমাদের যে বাহু দুটি দেখাতে হবে এবং শীর্ষবিন্দু দেখাতে হবে। তাহলে বাহু কি আছে আমাদের, তাহলে বাহু কি হবে এ বি আর বি সি, তাহলে এখানে লিখবো আমরা এ বি এবং বি সি। এবার শীর্ষবিন্দু দেখাতে হবে, তাহলে শীর্ষবিন্দু কি, শীর্ষবিন্দু হচ্ছে আমাদের কোনটা, এই বাহু দুটো অর্থাৎ এ বি এবং বিসি বাহু দুটো বি বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে এখানে হচ্ছে শীর্ষবিন্দু হচ্ছে আমাদের বি। এবার 2 নম্বর প্রশ্নটিতে এখানে একটা জ্যামিতিক চিত্র রয়েছে, এই জ্যামিতিক আকারটিকে আমাদের পরিসীমা বের করতে হবে। পরিসীমা মানে এই যে বাহুগুলো রয়েছে বাহুগুলোর যোগফল করতে হবে।
তার মানে এখানে দেখো পরিসীমা যদি আমরা বের করি তাহলে জ্যামিতিক আকারটির পরিসীমা কী হবে, দেখো 13 যোগ এখানে 5 রয়েছে, তারপরে রয়েছে যোগ 7, তারপরে যোগ 20, তারপরে যোগ 7, তারপরে রয়েছে 5, তারপরে রয়েছে যোগ 13 এবং সবশেষে রয়েছে 30। এখানে কি হবে, এককটা হবে সেমি, কারণ এখানে সেমি হিসেবে দেখানো হয়েছে। এবার আমরা যদি সব সংখ্যাগুলোকে যোগ করি দেখবে এখানে হবে 100 সেমি। কি করে হলো, দেখো এখানে 30, এখানে 20, এখানে 5, এখানে 5, তার মানে 5 5 10 আর 20, 30 30 30 60 হলো। এখানে 13 আর 7 মিলে 20 হলো, 13 আর 7 মিলে 20 হলো, তাহলে 60 আর এখানে 20 80 আর 20 100। তার মানে এই যে জ্যামিতিক আকারটি রয়েছে, জ্যামিতিক আকারটির পরিসীমা হচ্ছে 100 সেমি, অর্থাৎ চারিদিকের যে দূরত্বটা সেটা হচ্ছে আমাদের 100 সেমি।